অগভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমীর তিথি, মথুরাতে অবতীর্ণ গোলকের পতি। 7 দিন 7 রাত বাড়ি বরিশান, আর কংসের কারাগারে ভগবান করিলেন জন্ম গ্রহণ। কংসরাজ, মথুরার রাজা কংস রাজা অতি সমারোহে ভগিনীর বিবাহ দিলেন। এই যে ভগবান কৃষ্ণ আবার কংসের কে জানেন তো? ভাগনা কি করে হলো? কংসের ভাগনা হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাহলে সেই কৃষ্ণ মানে ভাগনা আবার মারবে মামাকে। দেখুন, তাহলে আমাদের জাগতিক জগতেও তো এই যে মামা ভাগনা সম্বন্ধ রয়েছে মশাই, কিন্তু ভগবানের মামা ভাগনার সম্বন্ধটা কেমন দেখুন দেখিনি। ভাগনা সে মামাকে মারছে, মেরে দিচ্ছে, কিন্তু শুনুন সেটা তো আমাদের দেখলে হবে না। আমাদের এই জাগতিক জগতের কারুর ভাগনা সে কি ভগবান আছে? ভগবান হয়েছে কি? ভগবান তো হতে পারেনি। কিন্তু এই যে কংসের যে ভাগনা, এ তো হচ্ছে স্বয়ং ভগবান। সেখানে কিন্তু সম্পর্কটা দেখলে হবে না যে ও আমার মামা, এ আমার ভাগনা। সেখানে একটাই সম্পর্ক, কি না জীবের সর্বনিয়ন্তা তিনি হলেন ভগবান। জন্ম মৃত্যু কর্মের ফল সব কিন্তু তিনি প্রদান করছেন। তিনি হচ্ছেন ভগবান। সে ভাগনাই হোক আর ভাইপুই হোক আর কাকাই হোক আর জ্যাঠাই হোক, সেটা দেখলে হয় না। তাহলে সেই ভাগনা একদিন কৃষ্ণকে হয়ে এসে তিনি কিন্তু কংসকে মেরেছিলেন। সেগুলো আবার বৃত্তান্তগুলো সব পরে পরে আস্তে আস্তে সেগুলো হয়ে যাবে। তা যাই হোক, অতি সমারোহে কংস রাজা দেবকীর বিবাহ দিলেন, ভগিনীর বিবাহ দিলেন। ভগিনীর বিবাহ দিয়ে এইবার বসুদেবের সঙ্গে বিবাহ দিলেন। দেবকী আর বসুদেবকে নিজে রথে করে নিয়ে তিনি রাখতে যাচ্ছেন। যেতে যেতে মাঝপথে দৈববাণী হচ্ছে। আগেকার দিনে এইরকমভাবে দৈববাণী হতো। দেবতারা কথা বলতেন এবং সেই কথা মানুষরা তারা শুনতে পেত। এখন আর সেসব নাই, এখন আর সেসব যুগ চলে গেছে। আবার যদি কোনো দিন সেই রকম যুগ যদি কোনো দিন আসে, আমরা এখন পশু পক্ষী থাকবো কি মানুষ থাকবো তাও তো বলা যাচ্ছে না। তাহলে আমরা শুনতে পাবো কি না পাবো সেটাও কিছু বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাই বা হোক, ওগুলো এখন বাঁয়ে জমা রেখে দিন, ও কথাগুলো এখন বাঁয়ে জমা থাকুক। ঠিক আছে, তাহলে ওই বোন ভগ্নিপতিকে রথে করে রাখতে যাবেন বলে ঠিক করে রথ নিয়ে চালিয়ে যাচ্ছেন, তখন মাঝপথে দৈববাণী হয়ে গেল, ওরে মূর্খ, যে ভগিনীর এত সমারোহ করে এত ঘটা করে বিবাহ দিলি, তো সেই যে তোর মৃত্যুর কারণ হয়ে বসবে, এইটা মাঝপথে যেই শ্রবণ করলেন রাজা কংস, বললে ওহ, তাহলে শত্রুকে সমূলে বিনাশ করতে হয়, গোড়া থেকেই বিনাশ করতে হয়। অতএব না, এরা যখন আমার মৃত্যুর কারণ হয়ে বসবে, তাহলে আমি আর একে নিয়ে আমি আর রাখতে যাব না। তাহলে একে ঘুরিয়ে নিয়ে চলে যাব, আমার কারাগারে রেখে দেবো, দেখি আমার কি করে মৃত্যুটা ঘটায় নাকি। এই বলে কিন্তু মহারাজ কংস সেই রথ ঘুরিয়ে নিয়ে চলে এলেন। রথ ঘুরিয়ে নিয়ে চলে এসে নিজের কারাগারে রেখে দিলেন। শুধু তাই নয়, শৃঙ্খল আবদ্ধ করে শেকল দিয়ে বেঁধে রেখে দিলেন। বসুদেবকে আলাদা বেঁধে রেখেছে,
আর দেবকীকে ভগিনীকে আলাদা করে বেঁধে রেখে দিয়েছে। দিয়ে আর সেই কারাগারেতে সশস্ত্র প্রহরী এবং সব মোটা মোটা সেই লোহার গ্রিল সব সময় দিয়ে সেখানে আবদ্ধ করা আছে। সেই অবস্থাতে ওই বোন ভগ্নিপতিকে রেখে দিয়েছেন। আর রাজা কংস প্রতিদিন খোঁজ খবর রাখে যে বোন ভগ্নিপতির কী হচ্ছে, বাচ্চা টাচ্চা হচ্ছে না কি হচ্ছে, কিভাবে আমার মৃত্যুটা হবে। রাজা মহারাজ কিন্তু খুব অধীর আগ্রহেতেই কিন্তু আছেন। আর কংসের মন্ত্রী হচ্ছে চানুরের সঙ্গে মাঝে মাঝে একবার করে বৈঠকে বসে, হ্যাঁ গো চানুর, লক্ষ্য রাখবে, আমার যে এর থেকে মৃত্যু বলে তা কী করে মৃত্যু হবে। মন্ত্রীমশাই বলে, আর দূর 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 দূর, এইসব সামান্য কথায় আপনি কেন মশাই ঘাবড়ে যাচ্ছেন, ওসব কথা কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি স্থির থাকুন, কোনো আপনার চিন্তা নাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা একটু ভগবানের নামটা করে নিই। জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।